হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিথিস ব্লগে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা। আজকে চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি খুব সহজে কিভাবে চিকেন কাচ্চি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি এখানে প্রায় 2 কিলো চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বাসমতি চাল। এখানে এখানে আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ব্রেস্তা করার জন্য। এখন বেশি কথা না বলে আসো রান্নাটা শুরু করে দিই। আমি চিকেনগুলোকে আগে একটু লবণ দিয়ে মাখিয়ে নেব, আর কোনো কিছুই দিব না এর মধ্যে, শুধু লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেব। এখন দিয়ে দেব তেল, পেঁয়াজ ব্রেস্তার তেল। এটা এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। এদিকে চিকেনটা ভাজা হবে, এদিকে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নেব। এই জন্য তেল দিয়ে দিলাম। এদিকে দেখি আমার চিকেন গুলোকে একটু উল্টে দেবো। উল্টাতে পারবো না। ফুড কালার দিয়ে আলুগুলো একটু মেখে নেব। এই তো দেখো, আমি কিন্তু ফুড কালার দিয়ে আলুগুলোকে সবগুলো আলু গায়ে একদম সুন্দরভাবে মেখে নিয়েছি। এখানে দেখো সাইডে রেখে দেবো। বন্ধুরা, এখন আমি চিকেন গুলো তুলে নেব। এইরকম লালচে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করবো না, এতে মশলাগুলো ঢুকবে না চিকেনের মধ্যে। এই জন্য একটু হালকা হালকা করে ভেজে নেব। এখন আমি বাকি চিকেন গুলো ভেজে নেব। গুঁড়া দুধ আর ঘি একসাথে মিক্স করে রেখে দিব কিছুক্ষণ। এতে মনে করো যে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখন আমি এই দুধের মধ্যে ঘি দিয়ে দিব। ঘি দিয়ে মিক্স করে রেখে দেব। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়। চিকেন গুলোকে এখন তুলে নেব। আমার কিন্তু চিকেন ভাজা শেষ। এখন আমি চাউলগুলোকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। বন্ধুরা, এখন আমরা এই তেলে আলুগুলো দিয়ে ভেজে নেব। এই আলুগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এর জন্য হালকা ভেজে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে পেঁয়াজগুলো উঠিয়ে নেব। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজ ব্রেস্তা করা শেষ। চাউলটা ফুটানোর জন্য কিন্তু পানি দিয়ে দিয়েছি। আর এখন এখানে এই যে শাহি জিরা আর কিছু তেজপাতা এর মধ্যে দিয়ে দিব। বিরিয়ানির জন্য মাংসটাকে মেখে চুলায় বসিয়ে দেবো। এর জন্য আগে প্রথমেই নিয়ে নেব পেঁয়াজ ব্রেস্তা, তারপরে দিয়ে দেব আদা রসুন জিরা বাটা, এরপর দিয়ে দিব কাজু বাদাম আর কিশমিশ বাটা, এরপরে দিয়ে দিব টক দই। বিরিয়ানি মশলার মধ্যে থেকে যে মশলাগুলো বের হয়েছে ওগুলাই দিয়ে দেবো। দেব একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া।
এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা, এটাকে দিয়ে এখন ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ ব্রেস্তার যে তেল ওটা দিয়ে দিব। ভালোভাবে মেখে গুলো দিয়ে দেবো। আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম দুধ, গুঁড়া দুধ আর হচ্ছে ঘি, এটা একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে, বেশি না। আর কিছু রেখে দেব। এখন আলুগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো, জ্বালাই নেব। তাকে কিন্তু আমি দেখো পানি গরম দিয়ে দিয়েছি, বলক চলে আসছে। এখন আমি চাউলগুলো দিয়ে দেবো এর মধ্যে। এখানে একটু লেবুর রস অ্যাড করে দেব, এতে আপনার চাউলগুলা কি ঝরঝরা থাকবে। চাউল কিন্তু সিদ্ধ অলমোস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি ছেড়ে পাত্রে নিয়ে নেব একটা। তারপর বন্ধুরা, আমি কিন্তু চাউলগুলো 90% সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি। আমরা যে বিরিয়ানির জন্য যে চিকেনটা রেডি করেছি, এখন এটার মধ্যে আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেব। ছাড়িয়ে দিয়ে একটু পেঁয়াজ ব্রেস্তা, তারপরে গুঁড়া দুধ, ঘি মিশিয়ে যে রেখেছিলাম বাকিটা, সেটা আর দিয়ে দেবো একটু ফুড কালার, আবার দিয়ে দেবো চাউল। আবারও সেই একইভাবে সেম গুঁড়া দুধ, ফুড কালার, এখন আমরা এটাকে ঢাকা দিয়ে একদম লো মিডিয়ামে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, এখন আমি দেখব আমার বিরিয়ানিটা আসলে কতদূর সিদ্ধ হয়েছে, চাউল পারফেক্ট হয়েছে কিনা তোমাদেরকেও দেখাই। এই দেখো চিকেন লেগ পিসটা কত সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা। দেখো আমার কিন্তু বিরিয়ানি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে পরিবেশন করে নেব। এই তো বন্ধুরা, আমার কাচ্চির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না।